সিলেটের মানুষের পছন্দের একটি বিশেষ উপাদান শতকরা। লেবু জাতীয় এই ফলের স্বতন্ত্র ঘ্রাণ ও স্বাদ রান্নায় যোগ করে আলাদা মাত্রা। স্থানীয় বাজারের পাশাপাশি বিদেশেও রয়েছে এর ব্যাপক চাহিদা। তবে সম্ভাবনাময় এই ফলের বাণিজ্যিক চাষ এখনো সিলেটে ব্যাপকভাবে শুরু হয়নি। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে শতকরার বাণিজ্যিক চাষাবাদে খুলতে পারে নতুন সম্ভাবনার দ্বার। নাজেদ আহমেদ প্রকাশের রিপোর্ট। মূল নাম শতকরা, তবে সিলেট অঞ্চলে এটি হাতকড়া নামেই বেশি পরিচিত। লেবু জাতীয় এই সুগন্ধি ফলে রয়েছে প্রচুর ভিটামিন সি, ক্যালসিয়াম ও ফসফরাস। ভারতের আসাম ও মেঘালয়ের পাহাড়ি এলাকাতে এর বেশি উৎপাদন হলেও শতকরা মূলত সিলেটের ঐতিহ্যবাহী রান্নার উপাদান হিসেবেই পরিচিত। মাছ, মাংস কিংবা ডাল বিভিন্ন ধরনের রান্নায় শতকরার খোসা ব্যবহার করা হয়। এর অনন্য ঘ্রাণ ও স্বাদ খাবারে এনে দেয় ভিন্ন মাত্রা। বিশেষ করে গরুর মাংস রান্নায় এ ফলের ব্যবহার সিলেটের দীর্ঘদিনের ঐতিহ্য। সিলেটের ঐতিহ্য, রান্নার ঐতিহ্য বলা যায় এবং প্রত্যেক বিয়ে বাড়ি বলেন বা কোনো আচার অনুষ্ঠানে বলেন যে শতকরা দিয়ে যে গরু মাংস হবে না, আসলে তা হয় না। শুধু রান্নাতেই নয়, শতকরার খোসা দিয়ে তৈরি হয় সুস্বাদু আচারও। দেশের গণ্ডি পেরিয়ে এ ফল রপ্তানি হয় ইউরোপ ও মধ্যপ্রাচ্যেও। হাঁসের মাংস শতকরা দিয়ে খাই, শতকরা আচার আছে। শতকরাটা মানে আমরা সিলেটিদের একটা অতুলনীয় স্বাদ আর কি। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যখন আসে আমাদের এই জায়গা থেকে তারা নিয়ে যায়, আমাদের বলে দেওয়ার জন্য আমরা ভালো দিকে দিই। খাইলে একটা গ্রান লাগে, সেন্ট লাগে, তরকারি মাঝে দিলে, ডাল দিয়ে খাইলে আরো স্বাদ। চাহিদা থাকলেও সিলেট অঞ্চলে শতকরার উৎপাদন এখন খুবই সীমিত। ফলে স্থানীয় বাজারের একটি বড় অংশ নির্ভরশীল ভারতের আসাম ও মেঘালয় থেকে আসা শতকরার উপর। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার মাধ্যমে শিগগিরই এ অঞ্চলে বাণিজ্যিকভাবে শতকরা চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে ধীরে ধীরে আমরা শতকরা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হব। সিলেটের মানুষ নিজে শতকরা নিজে খাবে, পাশাপাশি অন্য জায়গায় বিদেশেও সিলেটের শতকরা আমরা পাঠাতে পারবো ইনশাল্লাহ। পরিকল্পিতভাবে বাণিজ্যিক চাষ শুরু হলে শতকরা রপ্তানিতে উন্মোচিত হতে পারে নবদিগন্ত, এমন আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।